ও তারা কোথায় থাকে? তারা ওই পাড়ায় থাকে। চিন্তা করো, এরা কথাও বলে না, মাথাও নাড়ে না। তারা দেখেননি? তারা দেখেননি? দেখেছেন? ও বাবা, পরে কথা বেরিয়েছে গো। ঘুমাই গিয়েছে? ও বসে বসে কি করছে? আমি মনে হয় ঘুমিয়ে পড়েছি। অবস্থা দেখুন। বলে এরাই তারা, এরাই তারা। আপনার আকাশে তারা দেখেছেন, আমি নিচে তারা দেখেছি। নিচেও তারা দেখা যায়। বলি এরাই তো তারা রে, এরাই তো তারা রে, আসলে বসে ঝিমাই যারা, এরাই তো তারা রে, আসলে বসে ঝিমাই যারা, এরাই তো তারা রে, আনে কথা বলে যারা, এরাই তো তারা রে, আনে কথা বলে যারা, এরাই তো তারা রে, বসে বসে গল্প করে যারা, এরাই তো তারা রে, বসে বসে গল্প করে যারা, এরাই তো তারা রে, আবার বসে বসে ফোন ঘাটে যারা, এরাই তো তারা রে, কোনো ধ্বনি দেয় না যারা, এরাই তো তারা রে। ধমকি দেয় না যারা, এরাই তো তারা রে। না না, আমি কি নিতাই গৌর হরিবল বলেছি? না না, আমি আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা বাবা, আমি কি নিতাই গৌর হরিবল বলেছি? বলিনি তো। সামনে থেকে কেউ দেয়নি, কিন্তু পিছন থেকে একজন দিয়েছে। যেই বলেছি উলুধ্বনি দেয় না যারা, ওই তাড়াতাড়ি উলুধ্বনি দিতে শুরু করেছে। ওরা বুঝতে পারছে আমাদেরই হয়েছিল, এরা তো গায়ে বাঁধলো না, এমনি গায়ে লিখেছে। ওদের দিলেও দোষ, না দিলেও দোষ। মেয়েদের শুধু পায়ে পায়ে দোষ, এটা সত্য কথা বলতে। মেয়েদের দোষ কখনোই যাবে না। কিন্তু মেয়েরাই ওর আদি শক্তি। এই মায়েরাই পারে সৃষ্টি করতে, আবার মায়েরাই পারে ধ্বংস করতে। ধ্বংসের মূলে মেয়েরা, সৃষ্টির মূলে মেয়েরা। যেখানে দেখবেন ঝগড়া হচ্ছে, ভাবতে হবে ওখানে মেয়ে মানুষরা রয়েছে। কারণ যেখানে মেয়ে মানুষ থাকবে সেখানে গন্ডগোল হবেই হবে। আর 4-5 জন যদি এক জায়গায় থাকে, কত রকমের গল্প যে হবে। হরে কৃষ্ণ বলছে এরাই তারা, তারাই তারাই তো এরা, তারাই তো এরা রে, রোদে যারা, রোদে তারা, তারাই তো এরা রে, এরাই তারা, তারাই এরাই তো তারা। এরা কারা? অপ্রাকৃত ব্রজ ধামে ব্রজ গোপী যায়। তবে একটা কথা মানতে হবে, কথা বলে বাসের থেকে শুনছি জোর বেশি। ওখানে দুটো কুকুর মিলে মারামারি লেগেছে, এখান থেকে একাই 100। এখন ঘুমোচ্ছে, এখন ঘুমোচ্ছে। হরে কৃষ্ণ। কি নাম? হ্যাঁ, কিট্টু। আমার দরকার নেই, আমি ঘুমাতে হবে। বৈষ্ণব মহাজন বললেন, মহাপ্রভু আমার যাদের গোপী অনুমান করছে তাদের সঙ্গে করে নিয়ে হলো করতালে গোড়া সমেলি করিয়া। ভক্তমণ্ডলীর সঙ্গে নিয়েছে, খোল করতাল নিয়েছে। হরে কৃষ্ণ। খোল নিয়েছে, করতাল নিয়েছে, ভক্তমণ্ডলী